হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা 6 সেমিস্টারে মেজর বেঙ্গলি নিয়ে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো। আজকে মেজর পেপার 16 এর লাস্ট মিনিট সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসটিতে শুধুমাত্র 12 নম্বরের প্রশ্নগুলো আলোচনা হবে। তোমাদের এই পেপারটিতে রয়েছে বাংলা শিশু কিশোর সাহিত্য। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে পরবর্তী সেমিস্টার থেকে আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার, অথবা 7076398606 নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। কোনো রকমের কোনো ইস্যু থাকলেও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবে নির্দ্বিধায়, কোনো অসুবিধা কিন্তু থাকছে না। তো বাকি পরীক্ষাগুলো আমি অনেকের কাছ থেকে শুনলাম খুব ভালো হয়েছে পরীক্ষাগুলো, যা খুব খুশি হলাম যে তোমাদের পরীক্ষাগুলো খুব ভালো হয়েছে। তো এই বছর তোমাদের এখন যে লাস্ট পেপারটা রয়েছে, এখানে কিন্তু বাংলা শিশু কিশোর সাহিত্য যে পার্টটা রয়েছে, এখানে কিন্তু তোমাদের সিলেবাসটা বিশাল বড় একটা সিলেবাস। শিশু কিশোর সাহিত্য সংজ্ঞা, স্বরূপ, বৈশিষ্ট্য, শিশু কিশোরদের গল্প, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী গুপি গাইন বাঘা বাইন আছে, সুকুমার রায়ের হযবরল আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রানুর প্রথম ভাগ রয়েছে, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের খট্টাঙ্গ ও পালান্ন রয়েছে, চেঙ্গিস আর হ্যামিলিনের বাঁশিওয়ালা রয়েছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় রয়েছে, মতিনন্দীর স্টপার না নদ রয়েছে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গোসাই বাগানের ভূত রয়েছে। এই প্রত্যেকটা প্রশ্ন থেকে দেখতে গেলে প্রচুর প্রশ্ন আসে, কিন্তু এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমি যেই প্রশ্নগুলো তোমাদের দেব, সেখানে দেখা যাচ্ছে যে প্রশ্ন সংখ্যা হয়েছে তো প্রচুর প্রশ্ন সংখ্যা, অর্থাৎ এখানে দাঁড়িয়েছে সর্বমোট দেখো সব মিলিয়ে 43 খানা বড় প্রশ্ন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি 43 খানা প্রশ্ন কিন্তু তোমাদের দেব না, আমি অনেকটা কমিয়ে দেব। প্রথমত যেই কথাগুলো বলছি একটু দেখে দেখে লিখবে, কারণ এখানে প্রশ্ন অনেক আছে। তোমাদের যেগুলো বলে দেবো সেগুলো ভালো করে পড়বে। যেমন শিশু কিশোর সাহিত্য বলতে কি বোঝো, তার সংজ্ঞা, স্বরূপ এবং বৈশিষ্ট্যটা, এটা খুব ভালো করে পড়বে। নেক্সট আমাদের রয়েছে এখানে শিশু কিশোর গল্পের মধ্যে, যেমন হযবরলের কথা যদি আমরা বলি, এখানে হযবরল রয়েছে সুকুমার রায় রচিত, তার নামকরণের তাৎপর্য বুঝিয়ে দাও। এবার হযবরল থেকে গ্রন্থের নামকরণের তাৎপর্য, এই যে প্রশ্নটার সঙ্গে এই প্রশ্নটা মিল আছে, সুতরাং এটা পড়লে এটা পড়তে হবে না, গেল হযবরল থেকে। আর কি দিয়েছি দেখো, হযবরল থেকে প্রথমে হযবরল থেকে আমি বলছি, হযবরল থেকে একটা প্রশ্ন আসবে, হযবরল রচনাটিকে রাম্য রচনা বলা কতটা যুক্তিযুক্ত। নেক্সট এখানে বলছে আপাত অবাস্তব হলেও হযবরল গ্রন্থের কাহিনীতে লুকিয়ে রয়েছে গভীর বাস্তবতা, আলোচনা করো। আচ্ছা, এখানে হযবরল থেকে আমি প্রশ্ন দিয়েছি রম্য রচনা হিসেবে, এটা আর পড়তে হবে না, একই প্রশ্ন বারবার রিপিট হয়ে গেছে, সুতরাং পড়তে হবে না কিন্তু এগুলো। যেগুলো বলছি আমি সেই প্রশ্নগুলো দেখলে পারেই তোমাদের কিন্তু চলবে। এই হযবরল থেকে 2-3 খানা প্রশ্ন পড়লে কিন্তু আর দেখতে হবে না তোমাদের হযবরল থেকে, 2-3 খানা প্রশ্ন দেখবে। একটা হচ্ছে নামকরণের তাৎপর্য বলেছি দেখতে, প্রথমটা প্রশ্ন পড়লে হযবরল থেকে, আরেকটা হচ্ছে রম্য রচনা, আর একটা এই যে প্রশ্ন। হযবরল থেকে এই 3টে প্রশ্ন তোমরা দেখবে, আশা করছি হযবরল থেকে যদি আসে তাহলে একটা প্রশ্ন কমন পাবে। এইবার আমি তোমাদেরকে বলবো গুপি গাইন বাঘা বাইনের প্রসঙ্গটা। গুপি গাইন বাঘা বাইন যদি দেখো, তাহলে এটাও তোমরা অনেক সময় মুভি দেখেছো, পারলে পারে একটু দেখেই নাও মুভি পরীক্ষার আগে গুপি গাইন বাঘা বাইনের ওপরে, তাহলে নিশ্চয়ই তোমাদের এই সাহিত্যটা কিন্তু তোমাদের অনেকটাই পড়া হয়ে যাবে। হ্যাঁ, গুপি গাইন বাঘা বাইনের থেকে দেখো একটা প্রশ্ন আছে, গল্পে ভূতের রাজার বর পাওয়ার পর গুপি এবং বাঘার জীবনে কি যে অভাবনীয় পরিবর্তন এসেছিল তা বিস্তারিত আলোচনা করো, একবার দেখেই নিতে পারো। নেক্সট, একটি রূপকধর্মী গল্প হিসেবে গুপি গাইন বাঘা বাইনের শিল্পমূল্য বিচার করো, অথবা নামকরণের সার্থকতাটা বা কাহিনী সংক্ষেপ, এই কয়টা প্রশ্ন ভালো করে পড়ে নেবা। আমার মনে হয় না এই কটা প্রশ্ন পড়লে এই গুপি বাঘার আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন আছে, দরকার নেই। এখানে আছে সার্থকতা, ওই যে বলেছিলাম সার্থকতা থেকে শুরু করে কয়েকটা প্রশ্ন দেখে নিতে হবে, গুপি গাইন বাঘা বাইন এনাফ, ঠিক আছে। এবার রানুর প্রথম ভাগ যেটা আছে, রানুর প্রথম ভাগ গল্পের শিশু চরিত্র হিসেবে রানুর যে মনস্তত্ত্ব বিবর্তন সারল্য ফুটে উঠেছে তা লেখো। এখানে রানুর প্রথম ভাগের আছে মাস্টারমশাই এবং রানুর মধ্যেকার যে সম্পর্ক ফুটে উঠেছে সেটা। রানুর প্রথম ভাগে কেবল একটি শিশুর পড়াই নয়, এটি একটি নির্মল মানবিক সম্পর্কের দলিল। দেখো টেক্সচুয়াল কি ধরনের প্রশ্ন আসবে না আসবে বলা মুশকিল, সুতরাং দেখো দ্বিতীয় ইউনিটটা তোমাদের এত বড় না, এখান থেকেই মোটামুটি 20টার উপরে প্রশ্ন আসে বা 20টার উপরে প্রশ্ন আসতে পারে। এবার চাঁদের পাহাড়টা খুব ভালো করে পড়বা। হ্যাঁ, চাঁদের পাহাড় থেকে একটা প্রশ্ন আসবে কিন্তু, যেমন চাঁদের পাহাড় গল্পে যে রোমান্সের প্রসঙ্গ রয়েছে, এটা দেবের একটা মুভি আছে দেখবা চাঁদের পাহাড়ের, সেই মুভিটাও দেখে নিতে পারো। কালকে আমার পরীক্ষা স্যার, আজকে মুভি দেখার কথা বলছি, তখন মুভিগুলো দেখলে বেশি মনে থাকে, তাই না? চাঁদের পাহাড়ের উপরে মুভি আছে, তারপর হচ্ছে আমি বললাম গুপি গাইন বাঘা বাইনের উপরে মুভি আছে, জিনিসটা একটু দেখে নিলে হালকা, বা সংক্ষিপ্ত সারটা একটু দেখে নিলে, তাহলে কিন্তু পরীক্ষায় বানিয়ে নিয়ে তুমি লিখে আসতে পারবে।
চাঁদের পাহাড় উপন্যাসের নায়ক চরিত্র যেমন শঙ্করের ব্যাপারে পড়তে হবে, আলভারেজের ব্যাপারেও তোমরা লিখতে পারো। এখানে দুজন ক্যারেক্টার খুব মানে আছে এখানে, খুব ভালো ক্যারেক্টার। এবার উপন্যাসের নামকরণের সার্থকতাটা ভালো করে পড়বে, চাঁদের পাহাড়টা ইম্পর্টেন্ট আছে কিন্তু। আচ্ছা, চাঁদের পাহাড় উপন্যাসের নায়ক চরিত্রটা আমি অলরেডি বলেইছি। চাঁদের পাহাড় রচনা অবলম্বনে শঙ্কর চরিত্র মানে নায়ক চরিত্র, ঠিক আছে। এখানে শঙ্করের আফ্রিকা ভ্রমণের সময় এটাও ওই একই। দেখে মনে হচ্ছে অনেক প্রশ্ন, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। টেক্সচুয়াল থেকে দেখে মনেই হবে অনেক প্রশ্ন, কিন্তু যখন তুমি পড়বে দেখবে এত প্রশ্ন মনে হবে না। তুমি হালকা করে কয়েকটা প্রশ্ন পড়ে নিলে দেখবে যে চাঁদের পাহাড় উপন্যাসের সার্থকতা ওই একই প্রশ্ন। দেখো ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন চাঁদের পাহাড়ে, খালি আমরা কোশ্চেন খালি বেশি করেছি যে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। শঙ্করের অভিযানের লক্ষ্য কিভাবে পূরণ হচ্ছে, শঙ্কর ক্যারেক্টারটা পড়লে পারে এটা হয়ে যাবে। তাহলে শঙ্করের চরিত্র, তোমার হচ্ছে চাঁদের পাহাড় নামকরণের সার্থকতা, এই দুটো প্রশ্ন পড়ে যাও, ঠিক আছে, ভালো করে। তাহলেই আশা করি চাঁদের পাহাড় থেকে কমন পাবে। আর নারায়ণ গঙ্গোপাধ্যায় থেকে আমি বলবো যে পড়ার এখন প্রয়োজন নেই, দুটো পার্ট ছেড়ে দাও তোমরা যদি না পড়তে চাও। গোসাই বাগানের ভূত থেকে দুই একটা প্রশ্ন পড়ে যাও। গোসাই বাগানের ভূত থেকে তোমাদের কিছু প্রশ্ন আমি অলরেডি দিয়েছি। যেমন এগুলো কিন্তু তোমাদের আমি বলছি না একবারে ছেড়ে দিতে, এগুলো তোমরা যেটা আছে তোমাদের হচ্ছে ওই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের যে পার্টগুলো রয়েছে সেগুলো 6 এর জন্য তোমরা দেখে যেতে পারো, বড়র জন্য না পড়লেও চলবে, ছেড়ে দাও। একটা আসলে তো একটাই প্রশ্ন আসবে, 4টা প্রশ্নের মধ্যে বাকিগুলো লিখতে পারবে। দেন গোসাই বাগানের ভূত উপন্যাসের মূল চরিত্র পড়বে ভালো করে। গোসাই বাগানের ভূত, নিধিরামের সাথে বুরুনের বন্ধুত্বের পরিচয়। দেন গল্পে বর্ণিত গোসাই বাগানের রহস্যময় পরিবেশের বর্ণনা এবং বিজ্ঞানী করলি বাবুর চরিত্রটি বিশ্লেষণ করো। এটা হালকার উপর দিয়ে জাস্ট এই 2-3টে প্রশ্ন একটু দেখে নিলে তাহলে সব মিলিয়ে তোমাকে 20টার মতন প্রশ্ন প্রায় পড়তেই হচ্ছে, কিন্তু এখান থেকে 20টাও হবে না আর কি, অলরেডি 14-15টা প্রশ্ন কিন্তু তোমাকে দেখতে হচ্ছে, এর মধ্যে থেকে তুমি 100% কমন পেয়ে যাবে। তো স্টুডেন্ট দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে, পার্ট 2 ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি হাজির হব, যেখানে তোমাদের 6 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।